মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ময়না মা, তোর মনে কোনো আফসোস নাই তো? এইটা অন্তত ক আমারে। আফসোস? কি আফসোস থাকবো? মা ছিল না, মারে পাইছি, তাও আবার বন্ধুর মতো। দেখলা তো সকালবেলা নিজের মুখে একবার কত তুই খুশি তো? কি মনে হইতেছে আমার মুখখান দেখা? খুশি না আমি? কত ঠাম্মা কই গেছে? আরে তোর ঠাম্মা ওই রূপাই লইয়া কালীঘাট গেছে, মেঘ লইয়া গেছে। ঠাম্মা খুব বায়না ধরছিল। যাব কি হইলো আবার? ওই ঠাম্মা একখান চিংড়ি মাছ রান্না করে না, ভাবছিলাম মাছ কইরা খাওয়া মুহাদের। তো ঠাম্মা তো নাই। ঠাম্মা আইলে বড় ওদের খাওয়া মুজে গাইয়া কি কও? আচ্ছা আমি হন যাই। ময়না মা, আর একখান কথা, কার জন্য কি কিনুম একটু কইয়া দে না মা। এই ব্যাপারে আমি আবার কি কম? ঠাম্মা আইলে তুমি বরং ঠাম্মারে যে গাইও। আমার এখন অত সময় নাই, আমার কত কাম কও। অহন তো সংসারের সব দায়িত্ব তোর কাঁধে। তবে ময়না, আমি একখান কথা কই। ময়না মা, অহন যেমন আছস গোটা জীবনটাই তেমন থাকবি হকগোল্ডে লইয়া। আর আমি তো থাকুম না, চলে যামু। তাই অহনি কইয়া দিতাছি, রোদ্দুরের খেয়াল রাখিস। আর একখান কথা কই, আর লগে যে ঘটনাখান ঘটটা গেছে না, মনে রাখিস না। খালি মনে রাখিস এইটা যে তোর আর রোদ্দুরের এইটাই নিয়তি ছিল। আমি তোরে কইতাছি ময়না মা, রোদ্দুর তোরে খুব সুখে রাখবো, দেখিস। তুমি কিন্তু আশা করো না যে আমি তোমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেব। আমাদের বাড়িতে থেকে তুমি পড়াশোনা করতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কাছে স্বামী হিসেবে কোনো রকম কোনো দাবি তুমি কোনোদিনও করতে পারবে না। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো, আমার কথা ভাববো না। উনি আমার এই একই কথা কইছেন। উনি কইছেন আমি যাতে কোনোদিন কোনো কষ্ট না পাই, যে পথে চইলা যেমন ভাবে চইলা আমি যাতে খুশি থাকতে পারি, সে পথ দিয়েই আমি যেন চলি। তাই হ্যাঁ বাবা, উনি না আমার একখান শর্ত দিছে। শর্ত? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমার লেখাপড়া কইরা নিজের পায়ে খাড়াইতে হই, কারণ মুখাপেক্ষে আমি যেন না থাকি, এইটাই ওনার শর্ত। এইটা তো ভালো কথা। তুই কষ্ট পাস কেন? কজন স্বামী তার বউরে এরকম আগায়া দেয় কদি? তোর কপাল খান সত্যি ভালো ময়না। সেই তো, আমার কপাল খান সত্যিই খুব ভালো বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।